হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। প্রথমেই জানাই দুর্গাপুজোর প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা। দুর্গাপুজো প্রত্যেকে এনজয় করো, খুব ভালো করে সাবধানে পুজোটা সবাই মিলে কাটিও। সবাই খুব আনন্দ করো। তো আজকে হচ্ছে পঞ্চমী হচ্ছে, এখন বাজে রাত 12টা, এই যে 12টা 10 বাজে পঞ্চমীর রাতে, মানে 12টা বেজে গেছে, মানে ষষ্ঠী পড়ে গেছে। তো সারাদিন ছেলেটাকে নিয়ে বেরোতে পারেনি, তোমাদের দাদাভাইয়ের অফিস ছিল, অফিস থেকে এলো, এসে রান্না বান্না সব করে মামুনিকে খেতে দিয়ে ছেলেকে খাইয়ে টাইয়ে 12টা 10-এ আমরা একটু বেরাচ্ছি হচ্ছে একটাই উদ্দেশ্যে, ছেলেকে একটু ঠাকুর দেখাবো, প্যান্ডেল দেখাবো, আর রাস্তায় যে লাইটিং হয়েছে সেই লাইটিংগুলো একটু ছেলেকে দেখাবো, তার জন্য মানে ওই ঘন্টা খানেক দেড়েকের জন্যই বেরোচ্ছি। জাস্ট ছেলেকে একটু সারাদিন বের করতে পারিনি পুজোর মাঝখানে, তাই একটু বের করছি। তো আমি, তোমাদের দাদাভাই, ছেলে তিনজনে কাছাকাছি যাব। তো চলো, কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, পুরোপুরি হয়তো দেখাতে পারবো না, কারণ রাত্রেবেলা বাইকে করে ছেলেকে নিয়ে বেরোচ্ছি যেহেতু, তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমাদের এখানকার ঠাকুর মানে দক্ষিণেশ্বরে আমার শ্বশুরবাড়ি, তোমরা তো জানোই। তো দক্ষিণেশ্বর এলাকায় কি কি ঠাকুর হয়, কেমন ঠাকুর হয়, চলো একসাথে দেখা যাক। দেখতে দেখতে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। তো প্রথমেই যে প্যান্ডেলটা দেখলাম সেটা হচ্ছে প্রগতি সংঘ বলে একটা জায়গা রয়েছে, সেই প্রগতি সংঘের এই ঠাকুরটা হয়েছিল। চলো আমরাও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি যে কি সুন্দর অপূর্ব প্যান্ডেল হয়েছে, অপূর্ব ঠাকুর হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ ময়ূর দিয়ে একটা ডেকোরেশন তারা করেছে। ওই যে লেখাটা রয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছ প্রগতি সংঘ বলে জায়গাটার নাম। তো আমাদের বাড়ির কাছাকাছি, তো ফার্স্ট যেহেতু কাছাকাছি সেহেতু ফার্স্ট এটা দিয়েই শুরু করলাম ঠাকুর দেখা। তো এত সুন্দর লাগছিল লাইটিংয়ে, এবং যেহেতু রাতে বেরিয়েছি, মানে রাত্রেবেলা তো ঘোরার একটা আনন্দটাই আলাদা, যেহেতু পুজোর সময় তো ঠাকুর দেখা মানে রাত মানেই ঠাকুর দেখা। পুজোর সময় এটা তো আমাদের মানে বাঙালিদের একটা খুব মানে বিশাল একটা ভালো ব্যাপার, রাত জেগে ঠাকুর দেখা। তো প্রথমেই এখানে গেছিলাম, তো গিয়ে চারপাশটা এত সুন্দর সাজিয়েছে, যেরকম সাজিয়েছে সেরকম লাইটিং দিয়েছে, মানে অপূর্ব লাগছে, যে সামনাসামনি না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। মানে ভেতরেও একটা ময়ূর দিয়েছে ছোট করে, বাইরেও দিয়েছে। তো ছেলে আর আমি দুজনকে একটু দেখিয়ে দিলাম যে আমাদের পঞ্চমীর লুকটা কেমন কেমন লাগছে ছেলে আর মাকে পঞ্চমীতে। তারপরে সুন্দর করে ভেতরে ঢুকছি, ভেতরে গাছপালা পাতা টাইপের ডেকোরেশন করেছে, মানে লতা লতা টাইপের করেছে চারপাশটা। তো ছেলে তো দেখবে না, ও যে লোক ঢুকছে না ঢুকছে সেটা দেখছে, কিন্তু লাইটিংও দেখছে, কিন্তু ঠাকুর দেখছে না, ও কে ঢুকছে ওই সব নিয়ে ওর বেশি মাথা ব্যথা। তো এইবার ঠাকুরটা এত সুন্দর হয়েছে, মানে দুর্গাবতী মাদের চোখই সরানো যাচ্ছে না ঠাকুরের কাছ থেকে। তো এই ঠাকুরটা দেখে আমরা চলে এসেছি আবার পরবর্তী ঠাকুর দেখার জন্য। তা পরবর্তী ঠাকুর হচ্ছে রথতলার কাছাকাছি একটা ঠাকুর হয়েছিল, মানে এই ঠাকুরটা হয়েছিল রথতলা যেতে বাঁ দিকে পড়ে। তো ঠিকঠাক নামটা ঠিক জানা নেই, রথতলায় যারা এখানকার কাছাকাছি থাকো তারা হয়তো বুঝতে পারবে, রথতলা যেতে বাঁদিকে পড়ে। প্রতি বছরই এই ঠাকুরটা দেখি, খুব সুন্দর প্যান্ডেল করে এবং ভীষণ সুন্দরভাবে সাজায়, লাইটিং দেয়, এবং দুর্গা প্রতিমাটাও প্রচণ্ড সুন্দর হয়। এবার দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভেতরে ঢুকছি, ওপরে সুন্দর করে সাজানো রয়েছে এবং চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি তো ছেলেকে মানে ভীষণ মানে মানে কেয়ারফুলি জাপটে ধরেছিলাম, যাতে ছেলের একটু স্বভাব আছে আর কি, ছোট যেহেতু, যে হাতের কাছে কিছু পেলে টানে ধরে, যা করে বাচ্চারা। তো এবার পুজোর প্যান্ডেল মানে শুরুতেই আবার ওনা শেষ করে দেয় ধরে, তার জন্য জাপটে ধরে রীতিমতো আমি মানে ঢুকেছি। এবং ভিডিও করার সময়ও মানে ওর বাবাও সতর্ক যে তুমি সাইডে যাও যাতে বাচ্চা কিছু নষ্ট না করে ফেলে। তো দেখছো এত সুন্দর চারপাশটা সাজিয়েছে, আবার মাঝে মাঝে পাখাও দিয়েছে, দেখলাম পাখা দিয়েও মানে ডেকোরেশনটা করা রয়েছে। এবার মানে রাত্রে যে বেরিয়েছি পঞ্চমীর দিনকে 12টা বেজে গেছে মনেই হচ্ছিল না, কারণ রাস্তাতেও প্রচুর লোক ছিল, এবং পুজো প্যান্ডেলেও তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাথে অনেকেই ঠাকুর দেখছে, যে আমরা একা এমনটা নয়, অনেক লোকেই আছে পুজো প্যান্ডেলে। তো সবাই মিলে বেশ ঠাকুর দেখছি, ভালোই লাগছে।
তো এই চারপাশটা এত সুন্দরভাবে সাজিয়েছে এবং বেশি ভালো লাগছে লাইটিংয়ে, মানে এত লাইটিং না থাকলে হয়তো এত ভালো লাগতো না। লাইটিং দিয়েছে বা ছোটো ছোটো আয়না দিয়েছে, মানে বীভৎস সুন্দর লাগছিল। তো আস্তে আস্তে করে এবার ঠাকুরের দিকে দেখতে ঢুকবো। আমিও দেখেছি, তোমাদেরকেও দেখাবো যে দুর্গা প্রতিমা এই প্যান্ডেলের কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লাগলো এবং কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লাগলো। হ্যাঁ, ঠাকুর তো প্রতিটা ঠাকুরই সুন্দর, কোনো ঠাকুর যে কম সুন্দর কম বেশিতে সেটা কোনো ব্যাপার না, প্রতিটা ঠাকুরই ভালো। কিন্তু তুলনামূলক কোন ঠাকুরটা তোমাদের বেশি পছন্দ হচ্ছে প্যান্ডেলটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো কি সুন্দর দুর্গা প্রতিমা বলতে বলতেই তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর দুর্গা ঠাকুর, আর ওই ডাকের সাজ করেছে, এত সুন্দর লাগছে লাইটিংয়ে, সাদা বেশ মায়ের, মানে অপূর্ব লাগছে। ওপরেও তোমাদেরকে দেখাচ্ছি, ওপরের ডেকোরেশনটাও মানে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওপরের সাইডে ডেকোরেশনটা এই দেখো, দুর্গা প্রতিমা যেন জল জল করছে, মা একদম মুখটা যেন জল জল করছে মায়ের, এবং পঞ্চমী থেকেই যেন মনে হচ্ছে মা একদম আমাদের সাথেই আছে, এরকম একটা ব্যাপার। ভীষণ মানে সুন্দর হয়েছে। তারপরে এটা দেখতে দেখতে চলে এসেছিলাম পরবর্তী ঠাকুর দেখতে, সেটা হচ্ছে রথতলা অটো স্ট্যান্ড, ওই জেনিথ নার্সিংহোম যে রয়েছে তারই একটুখানি কাছে, ওই রথতলার অটো স্ট্যান্ডের মুখেই এই ঠাকুরটা রয়েছে। তো এই ঠাকুরটা দেখতে ঢুকছি, এই যে কি সুন্দর করে সাজিয়েছে, একটা থিমের ওপর করেছে, মানে আমার ভীষণই ভালো লেগেছে এই থিমটা, খুব সুন্দর করে সাজিয়েছে। এবার আস্তে আস্তে করে পাশ দিয়ে যাচ্ছি, ওরা সিঁড়ি টাইপের করেছে, আর্টিফিশিয়াল সিঁড়ি বানিয়েছে এবং আর্টিফিশিয়াল জানলা করেছে, তোমাদেরকে সেটাও শেয়ার করছি। আর্টিফিশিয়াল একটা জানলা করেছে তারা, খুব সুন্দরভাবে মানে সাজানো হয়েছে, মানে প্রতিটা প্যান্ডেল খুব সুন্দর করে সাজানো হয়েছে। মানে আমার বাড়ির কাছাকাছি এত যে ভালো ভালো ঠাকুর হয়, যত দিন যাচ্ছে তত যেন মানে প্যান্ডেলগুলো আরও সুন্দর হচ্ছে, প্রতিমা তো সুন্দর হয়ই, তো কাছাকাছি যে এত ভালো ভালো প্যান্ডেল সেটা একদমই জানতাম না। তো এই প্যান্ডেলটার থিমটা করার চেষ্টা করেছে তারা, এবং থিমটা করেছে খুব সুন্দরভাবে করেছে। সেটা হচ্ছে আমাদের যে ষড়রিপু রয়েছে সেই ষড়রিপুটাই তারা এখানে বোঝানোর চেষ্টা করেছে তাদের এই থিমের ভেতর দিয়ে। যেটা আমাদের দেখে মনে হয়েছে বা যেটা আমার মনে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ষড়রিপু দেখছে, তোমাদের যে বলেছিলাম যে আমাদের যে ষড়রিপুগুলো আছে ওই জিনিস নিয়েই এই থিমটা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ মদ এগুলো সব, এই যে বাপাশে সব মোহ যা যা হয় আমাদের ওইগুলোই, লোভ, এগুলো দিয়েই এই থিমটা করা হয়েছে। তার জন্যই বুঝতে পেরেছি যে না, এটা এরকমই বানানো হয়েছে। তো এত সুন্দর লাইট দিয়ে মানে করেছে যে আমরা আশেপাশের ঠাকুর দেখেই আমাদের মনে হয়েছিল মানে যেন আমরা সেই মানে অনেক দূরে ঠাকুর দেখতে চলে গেছি, কিন্তু মানে কাছাকাছির মধ্যেই বীভৎস ঠাকুর হয়েছিল এবং টাকা দিয়েও প্যান্ডেল হয়েছিল, এখানে টাকাও দেওয়া হয়েছিল, মানে টাকা দিয়েও মানে সাজানো হয়েছিল প্যান্ডেলটা। এবং ওপরের সাজটা দেখো কি সুন্দর, মানে লাইট দিয়ে কত সুন্দরভাবে ওপরের সাজটা করানো হয়েছে, মানে এত সুন্দর লাগছিল ঠাকুরগুলো। তো বেরোবো না করে ভাবলাম যে রাত্রেবেলা একটু বেরোই ছেলেটাকে নিয়ে, ভাগ্যিস বেরোলাম, তো অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল। তারপরে দেখতে দেখতে চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনের কাছে, আমরা রথতলার ওই দিকটা থেকে এবার এসে পড়েছি দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বর স্টেশনের দিকে হয়েছে এই প্যান্ডেলটা হয়েছে আরও ভালো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কী থিমের মধ্যে রয়েছে। আমাদের যে মায়েদের হেসেল, কারণ আমাদের মায়েদের তো রান্নাঘরেই ম্যাক্সিমাম টাইম কেটে যায়, মানে আমাদের 24 ঘন্টার মানে হাফ সময়ই মায়েদের কাটে রান্নার হেসেলে, আমরা প্রত্যেকেই জানি। তা এইটা তৈরি করা হয়েছিল মায়ের হেসেল বা মায়েদের হেসেল।
এই মানে থিমটার ওপরেই ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে, যে মায়েদের কথাও সবাই ভাবে এবং ভেবে এরকম একটা থিম তৈরি করেছে। এই যে বটি রয়েছে, তারপর শিলনোড়া রয়েছে, হাঁড়ি, খুন্তি, হাতা, সব কিছু, থালা বাসন দিয়ে মানে মায়েদের হেসেল সামলাতে গিয়ে যা যা সামগ্রী লাগে মোটামুটি সব কিছু সামগ্রী দিয়ে তারা মায়েদের হেসেলটা দেখানোর চেষ্টা করেছে এবং খুব সুন্দর হয়েছে। মানে এটাই আমার ভাল লাগলো গিয়ে, যে মায়েদের কথাও প্রত্যেকে ভেবেছে এই প্যান্ডেল যারা যারা করেছেন আর কি, যে মায়েদের হেসেলে যে টাইমটা কাটে। আর সব থেকে সুন্দর লাগছিলো বটিগুলো দেখতে, এত সুন্দর করে বটি, হাঁড়ি, আবার নিচ থেকে হাঁড়ির নিচে এমনভাবে লাইটিংটা দেওয়া ছিল, দেখে মনে হচ্ছিল হাঁড়িতে আগুন মানে তলায় দেওয়া, মানে রান্না হলে যেমন আগুন থাকে সেরকম হাঁড়ির তলায় আগুন দেওয়া, এরকমই মনে হচ্ছিল। হাতা, খুন্তি, থালা দিয়ে আমার ছেলে তো অদ্ভুতভাবে অবাক হয়ে মানে হাতা দেখছে, খুন্তি দেখছে। আর ওর যেহেতু একটু হাতা খুন্তির ওপর বাচ্চা যেহেতু ন্যাক রয়েছে, আর আমি যেহেতু রান্নাবান্না ওকে নিয়েই করি, ওর বাবাও করে, আমরা সবাই তাই করি, ওর বাবা আর আমি, তো ওইগুলোর সাথে খুব পরিচিত। তো এখানে যখন দেখছে রান্না বাসন থালা, ও যেন আরও মানে উত্তেজিত হয়ে পড়েছে, থালা নেবে, বাসন নেবে, এরকম একটা ব্যাপার। আমি তো খুব সাবধানে সাবধানে ছেলেকে নিয়ে ঢুকছিলাম। তো এই দেখো চারপাশটা, শুধু তাই নয় মানে শুকনো লঙ্কা, মানে এই যে শিশিরগুলো রাখা আছে দেখতে পাচ্ছ সাইডে, সব বড় বড় শিশিরগুলো রাখা, সেখানে মশলাপাতি রাখা রয়েছে, শুকনো লঙ্কা রাখা রয়েছে, মানে রান্নার যা যা সামগ্রী, মশলাপাতি, শুকনো লঙ্কা, প্রতিটা জিনিস বেশ সুন্দর করে যত্ন সহকারে রাখা রয়েছে বয়েমের ভেতর। মানে বিভৎস লাগছে। এবং যারা যারা প্যান্ডেলে এসেছিলেন আমাদের সাথে তারাও খুব উপভোগ করছে প্যান্ডেলটার এবং নামও করছিল যে খুব সুন্দর হয়েছে, মানে খুব মানে নিপুণভাবে তৈরি করা হয়েছিল। আমার এই প্যান্ডেলটা মানে বিভৎস ভালো লেগেছে। এবার প্যান্ডেল দেখিয়ে চলো আস্তে আস্তে করে এবার যাই ঠাকুর দেখাতে তোমাদেরকে, যে প্যান্ডেল তো এতটাই সুন্দর হয়েছে, এবার ঠাকুরটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাই। তো এই যে বেলনা চাকি সব কিছু রয়েছে, মানে রুটি বেলার যে বেলনা চাকি সবই রয়েছে। তো ওই যে আমি আর ছেলে মন ভরে দেখছি যে কেরম কি ঠাকুরটা, মানে এত সুন্দর লাগছে চোখই ফেরাতে পারছিলাম না। তো এই দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে, যেন মায়েরদের যে একটা মানে থিম করেছে, মানে দুর্গা ঠাকুরকে এখানে পুরো মায়ের মতনই যেন মনে হচ্ছে বসে আছে। মানে মা, মানে ঘরের মা যেমন বসে থাকে, মায়েদের আমরা বসে থাকতে দেখি, ওরকম ঠাকুরও বেশ সুন্দর মায়েদের মতো বসে আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে ভীষণই ভালো লাগছে এরকম দেখতে, জানে প্যান্ডেলের সাথে মায়ের প্রতিমাটা পুরোপুরি ম্যাচ খেয়ে গেছে। তারপরে দেখতে দেখতে চলে এসেছি আরও একটা ঠাকুর দেখতে, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর কিশোর সংঘতে। দক্ষিণেশ্বর স্টেশনের থেকে আরেকটু মানে এগিয়ে আসলে রথতলার দিকে কিশোর সংঘ বলে একটা ক্লাব রয়েছে, দক্ষিণেশ্বরী কিশোর সংঘ, সেখানে এসেছি ঠাকুর দেখতে। তো এই প্যান্ডেলটাও বিভৎস সুন্দর করেছে, মানে যে কটা ঠাকুর দেখলাম, মানে তোমরাও দেখতে পাচ্ছ প্রতিটা প্যান্ডেল এবং প্রতিটা ঠাকুরই খুব সুন্দর, মানে প্রতিটা প্যান্ডেল এবং প্রতিটা ঠাকুর আলাদা আলাদা রকমের সুন্দর, মানে বিভৎস ঠাকুর। তো প্যান্ডেলের ডেকোরেশন তো তোমরা দেখেইছো, বিভৎস ভালো হয়েছে ডেকোরেশন, উপরটা বেশ এরকম সুন্দর করে সাজানো গোছানো ছিল এবং চারপাশটা এরকম। আর বেশিরভাগ প্যান্ডেলই দেখছি এরকম একটু অন্ধকার অন্ধকার করা, আবার মাঝখানে লাইট দেওয়া, মানে আগের মতো মানে হ্যালোজেন দিয়ে লাইট দিয়ে ঠাকুর এরম এখন আর হয় না, এখন এরমভাবেই লাইটিং দেয় এত সুন্দর করে অন্ধকারের মধ্যে, যাতে মানুষের মানে খুব ভালো লাগে জিনিসটা উপভোগ করতে পারে। তো আস্তে আস্তে করে প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি। প্যান্ডেলের ওপরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ সুন্দরভাবে দেখতে পাচ্ছ ডেকোরেশন করা, সাইডগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবং ওপরে ফুলের সাজ দিয়েছে আর কি, ফুল মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে। এবার ভেতরে ঠাকুরের কাছে যাচ্ছি আমরা, ঠাকুরের কাছে যেতে গিয়েই তোমরা দেখলে যে এত সুন্দরভাবে দিয়েছে চারপাশটা সাজিয়ে। এখানেও দেখো টাকা দিয়ে প্যান্ডেল সাজিয়েছে, মানে আগেও একটা দেখেছি টাকা দিয়ে প্যান্ডেল, আর এখনও যে প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি বা যে প্যান্ডেলে আমরা আছি সেটাও টাকা দিয়ে সাজানো। ওই যে দেখতে পাচ্ছ 100 টাকা, 200 টাকা, 500 টাকা, মানে এরকম নোট দিয়ে সাজিয়েছে, বিভৎস সুন্দর লাগছে। মানে এই বছর পুজোতে টাকা দিয়ে প্যান্ডেল সাজিয়েছে, এরকম প্যান্ডেল অনেক কটাই বেশ দেখে ফেলেছি। তো আগেও একটা দেখলাম, এখনও একটা দেখলাম, এই যে তোমরাও দেখছো, মানে এত
সুন্দর করে টাকা দিয়ে প্যান্ডেলগুলো সাজিয়েছে যে মানে বোঝার উপায় নেই যে টাকাগুলো এত সুন্দর, মানে অন্যরকম লাগছে। টাকা দিয়ে সাজিয়েছে এবং লাইট দিয়েছে ছোট ছোট মানে ডুম বাল্বের মধ্যে, ওইগুলো ঠিক আমার জানা নেই কি বলে, মানে বিভৎস নীল কখনো সবুজ এরকম একটা লাইটিং দিয়েছে। এখন বাজে রাত 1:45, আমরা এই জাস্ট বাড়ি এলাম। রাস্তায় প্রচুর লোক ছিল, মানে প্রচুর বলতে আমি তো লোকাল জায়গাতেই গেছিলাম, আমরা আশেপাশেই গেছিলাম, তো সেরকমও যে খুব ভিড় উপচে পড়ছে সেরকমও নয়, আবার যে একদম খালি তাও নয়, মোটামুটি লোক ছিল, ভালোই লোক ছিল রাস্তায়। তো আশেপাশে দক্ষিণেশ্বর, তারপরে ওই বেলঘুরিয়া দেওয়ানপাড়ার মাঠ, এদিকটা একটু ঘুরে টুরে ঠাকুর কটা দেখেছি, দেখে এলাম। আর এখন হচ্ছে 1:45 বাজে, এই ঢুকলাম, ছেলেকে তো খাইয়েই নিয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে যে যার মতো শুয়ে পড়বো। সব থেকে বড় কথা, 1:45-র সময় ছেলে এখন ফটো তুলছে, ওর বাবা ওকে ফটো তুলে দিচ্ছে, ছেলেকে ওর বাবা ফটো তুলে দিচ্ছে এখন 1:45-র সময়। এখন আমরা এবার ফ্রেশ হয়ে ঘুমোবো। ছেলে বাইকে ঘুমিয়েও গেছিলো, আবার উঠে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে, টাটা।